প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ বুধবার বিকেলে চীনা রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তারেক রহমানকে ফুলের শুভেচ্ছাও জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটের মাঠে 7 দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক সহায় শাখা থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কোনো শক্তি বা পরাশক্তি দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান রাজ্যে F-17 থান্ডার যুদ্ধ বিমান বিক্রির সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছেন ইসলামাবাদ তাদের অস্ত্র বিক্রির উচ্চাকাঙ্ক্ষার সম্প্রসারণ ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকার বিরোধী বিক্ষোভকে সমর্থন জানানোর পর ইরানের সামরিক বাহিনীর প্রধান সতর্ক করে বলেছেন, ইরান চুপ করে থাকবে না এবং বাইরের শক্তির হুমকির মুখে পড়বে না। বুধবার এ কথা বলেন দেশটির প্রশাসনা প্রধান। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধ তালিকায় নতুন আপডেটে এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়তি সর্বোচ্চ $15,000 পর্যন্ত ভিসা বন্ধ জমা দিতে হতে পারে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবার থাকছে আজকের খেলাধুলার সংবাদ। ওয়াশিংটনে দায়িত্বশীল ব্যাটিং এবং মাহমুদুর রহমান জয় আর শেখ মেহেদীর ব্যাটিং জ্বরে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। এরপর বোলিংয়ে গতির জ্বর উঠালেন আমের জামাল। তার বোলিংয়ে পরাস্ত হয়ে ফিরলেন সিলেটের ব্যাটাররা। আরেকটি জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল চট্টগ্রাম। আগামী মাসে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ, যেখানে বাংলাদেশের গ্রুপ পর্বে 4টি ম্যাচই রাখা হয়েছিল ভারতে। তার মধ্যে কলকাতায় 3টি আর মুম্বাইয়ে 1টি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।